হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আরও একটা কাজের ভ্লগ শেয়ার করতে চলে এলাম। দিনটা ছিল 3rd ফেব্রুয়ারি। সবাই জানো সেটা একটা ভাইটাল ডেট ছিল, প্রচুর বিয়ে ছিল। তো আমার ছিল লোকেশন সার্ভিস, খুব একটা ডিস্টেন্স ছিল না, ওই প্রগতি নার্সিংহোমের ঠিক পাশের গলিতে। তো 2 টাইম আমার যাওয়ার কথা ছিল ব্রাইডের বাড়িতে, ব্রাইডকে রেডি করার জন্য। সকালের কল টাইমিং ছিল আমার ওই 8টা নাগাদ। তো 8টা 5-এর মধ্যে আমি ঠিক পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে। ব্রাইডের বাড়িতে গিয়ে দেখছি ব্রাইডের সেরকম খুব একটা ফাঁকা ঘর ছিল না যেখানে ওকে আমি নিরিবিলি আর কি সাজাবো। তো পাশের বাড়িতে যেহেতু রিলেটিভসের বাড়ি ছিল, সেখানে আমি নিয়ে চলে যাই সমস্ত লাগেজপত্র আর সাথে ব্রাইডকেও রেডি করানোর জন্য। তো যেহেতু এটা বৃদ্ধি লুক হবে, ডে টাইম লুক, একদম ন্যাচারাল একটা লুক হবে, লাইট ফিনিশের মেকআপ হবে, তো সেইভাবেই কিন্তু মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। আর আমার কিন্তু সেদিনকে ব্রাইড ছিল ভীষণ চঞ্চল, দেখতেই পাচ্ছ মেকআপ লুক কমপ্লিট হওয়ার সাথে সাথেই বাইরে বেরিয়ে গেছে কথা বলার জন্য। যাই হোক, এখানে আমি ওয়েট করছিলাম, শাড়ি ড্র্যাপিংটার মুকুটটা সেট করে দিলাম ও আসাতেই, আর একটু বাইরে নিয়ে গেলাম যে কতটা ন্যাচারাল লাগছে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করবো। মেকআপটা এখানে দেখতেই পাচ্ছ, অনেক সময় রিং লাইটের সামনে না ফটো তুললে বা বসলে পরে কিন্তু মেকআপটা দেখতে অনেকটা হোয়াইটিশ লাগে। তো সেই কারণে আমি যেহেতু ডে টাইম ছিল বাইরে নিয়ে গিয়েছিলাম ওকে একটু মানে দেখানোর জন্য যে কীরকম কী লাগছে ওভারঅল মেকআপ লুকটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওকে বৃদ্ধি লুকে কেমন লাগছিল। তো ওকে রেডি করে দিয়ে আমি বাড়িতেও চলে আসি। আমার কল টাইমিং ছিল 2টোর দিকে, মানে আমাকে বলে এসেছিলাম 2টোর সময় আমি চলে আসবো, তুমি তাড়াতাড়ি সমস্ত কিছু রিচুয়ালসগুলো করে রেখো। তো সেই জায়গায় আমার কাছে ফোন আসে যে তখন ওরা জল ভরতে যায়নি। তো অলমোস্ট 3:30 বাজে, তখন আমি রেডি হয়েছি বাড়ি থেকে বেরোনোর জন্য। আমি তখনও একদম কনফার্ম ছিলাম না যে ব্রাইডের সব কিছু আদৌ হয়েছে কি না। পৌঁছে গিয়ে দেখছি ব্রাইডের গায়ে হলুদ স্নান তো হয়েছে, ফটোশ্যুট কিছু বাকি ছিল সেগুলোই করছিল। তো আমি বলে এসেছিলাম যে আমি ফটাফট গিয়ে সমস্ত কিছু রেডি করছি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। এখানে দেখতেই পাচ্ছ ঘড়িতে তখন 4টা 10 বাজে। তারপর সমস্ত কিছু নিয়ে রেডিও করে নিই, 4:30 বাজতে চললো, তারপর 5টাও বাজতে চললো। তার মাঝখানে ব্রাইড আমার কাছে এসেছে অনেকবার, বাট একবারও বসতে পারিনি, অনেক কিছু রিজন ছিল সেদিনকে। যাই হোক, অলমোস্ট ব্রাইডকে আমি সাজানোর জন্য বসিয়েছিলাম, 5:30 তখন বাজতে যায়। তো যথারীতি ব্রাইডকে পাওয়া মাত্রই কিন্তু আমি শুনে নিয়েছিলাম যে কীরকম কী লুক চাই না চাই, তো সেভাবেই কিন্তু ওকে ওভারঅল লুকটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম। তো তোমাদের এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অলমোস্ট ওকে ছাড়তে ছাড়তে আমার 8:30টার মধ্যেই হয়ে গিয়েছিল। তারপর সমস্ত লাগেজপত্র গুছিয়েও নিই, এখানে আমার হাজব্যান্ড চলেও আসে আমাকে নিতে। চলে যাই ডাইরেক্ট বাড়িতে। শুধু একটাই রিকোয়েস্ট, যারা যেই টাইমে বুকিং করছো সেই টাইমে অবশ্যই বসার চেষ্টা করো, এতে কিন্তু মেকআপ আর্টিস্টদেরও ভীষণ সুবিধা হয় আর তোমাদেরও কিন্তু অনেক রিল্যাক্সে সাজাতে পারি। যাই হোক, ওভারঅল ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর পেজটা যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করতে একদম ভুলবে না। যারা চাইছো আমার কাছ থেকে বুকিং নিতে তারা আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।